করে আজকে আখি আপুর সাথে কোথায় গেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? তো দেখো এখানে কিন্তু আমি প্রথমেই রেডি হতেছিলাম, আর আমি ছিলাম ফুপির বাসায়। গত ব্লগে তোমরা দেখছো যে আমি ফুপির বাসায় গেছি। তো এখানে যা যা পড়ছি, যা যা কিছু দিয়ে সাজুগুজু করেছি সবকিছুই ফুপি ছিল। এই শাড়িটা ফুপি নিজে কাস্টমাইজ করা বানাইছে ফুপি নিজের হাতে। তো আমি এখানে ব্যাগ থেকে শুরু করে শাড়ি, তারপরে জুয়েলারি সবকিছু ফুপির পরছিলাম। আর ফুপি বরাবরের মতন রেডি করে দিয়েছিল আমাকে, মানে ছোটবেলা থেকে এই জিনিসটাই হয়ে আসছে যে রেডি করানোর ব্যাপারে ফুপি সব সময় সবার আগে ছিল। আর আমাদের বোনেদের সবসময় ফুপি রেডি করাই দিত। তো ওই ব্যাপারগুলোই হয়েছিল, আমার রেডি করে দিয়েছিল ফুপি। আর ফুপি শাড়ি টাড়ি পরাই দিয়েছিল, এটা আমার ফুপির শাড়ি। তো তোমরা অনেকে দেখা বলছো যে আপু শাড়িটা অনেক সুন্দর। তো এটা মূলত আমার ফুপির শাড়ি। তো আখি আপু হচ্ছে হুট করে আমাকে ফোন দিয়েছিল যে কোথায় আসো, চল বের হবো। তো এটাই আমরা একদম সাথে সাথে বের তো আর হইতে পারিনি। তো বলছিলাম যে আপনারা জান আমরা আসতেছি, এরকম আখি আপুদের আবার হচ্ছে শুট ছিল। তো আমাদের বাসা থেকে হচ্ছে একদম বোটানিক্যাল গার্ডেনটা একদমই সামনে। আর হচ্ছে 30 টাকা টিকিটে এখানে যাওয়া যায়। আর বিশাল এরিয়া নিয়ে হচ্ছে এই গার্ডেনটা। তো একটা কর্নার বাই প্রত্যেকটা কর্নার হচ্ছে অনেক সুন্দর, প্রত্যেকটা কর্নারই হচ্ছে ভিডিও করার জন্য একদমই পারফেক্ট। তো এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু অলরেডি আমরা চলেও আসছি। আর এখানে আখি আপুর শুটটা হইতেছিল এই লেহেঙ্গার, তারপরে হচ্ছে গিয়ে এই ঘুমুরের একটা শুট করছে যেটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি শাড়ি পরতে পারি না, শাড়ি পরলেও আমি শাড়ি পরে হাঁটতে পারি না। দেখো আমার অবস্থা আসলে এরকমই, কাঁচা টাচা দিয়ে আমার হাঁটতে হয়। আসলে আমি কেন জানি পারি না এই শাড়িটাকে ম্যানেজ করতে। তো হচ্ছে আগে সাথে অনেকগুলো রিলস, অনেক পিকচার টিকচার নিয়েছিলাম। এরপরেই আমরা একটা প্ল্যানিং করতেছিলাম যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সামনে তোমরা দেখতেই পারবা। আসলে এখন কিছু না বলি, এখন কিছু বললে আসলে টুইস্টটা থাকবে না। তো এখানে হচ্ছে একে অপরে আমাদের বাই বাই করতেছিল। আমরা এখান থেকে আমাদের বাসায় যাব না, যেহেতু ফুপির বাসা থেকে আসছি ফুপির বাসায় যাব। তো আমরা এখানে অলরেডি চলে আসছিলাম, আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছিল। তো যাওয়ার সময় কি সুন্দর রেডি রেডি হয়ে গেছিলাম, আর আসার সময় আমার অবস্থা দেখো কেমন দেখাইতেছে। তো যাই হোক, এখন আমরা যাবো ফুপির বাসায়। আর ফুপির বাসায় যাওয়ার পরেই হচ্ছে ফুপি মুড়ি মাখাইছিল, আর সেটাই খাইতেছিলাম। ভাই ফুপি যেটা করে সেটা অনেক বেশি মজা লাগে, কারণ ফুপি রান্না বান্নায় অনেক বেশি এক্সপার্ট। শুধু রান্না বান্নায় না, অনেক কিছুতে আমার ফুপির অনেক গুণ আছে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন রওনা দেবো। আমি একটা মাত্র থ্রি পিস পরে গেছিলাম, থাকার কোনো চিন্তা ভাবনাই ছিল না, তাও 2 দিন থাকা হয়ে গেছে। তবে মেকআপ টেকআপ কিছুই তুলে নাই, যেহেতু বাসায় আসতে হবে আর তোমাদের ভাইয়ার একটা কাজ ছিল। সে কারণে হচ্ছে একটু জলদি জলদি আমরা চলে আসছিলাম। এখানে হচ্ছে আবার একটু দেরি করছিলাম, কারণ তোমাদের ভাইয়া এখান থেকে একটা প্যান্ট ঠিক করতেছিল, মূলত মানে চাপাইতেছিল। এটা আঙ্কেলের দোকান থেকে তোমাদের ভাইয়াকে দিছে। তো দেখো এগুলা এখন কিনা ঘরে আসতে হলো, মানে সব কিনা না এখান থেকে, তবে অধিকাংশ কিনা। হ্যাঁ, যেগুলো লাগবে। আলু না হলে আমাদের হয় না। দেখে না আলু পছন্দ। আলু ধরো খাওয়া যাবে। এগুলো হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য। 4 লিটার দুধ থাকে বেড়ায়, যেটা মনেই থাকে না। এই আল্লাহ রে আল্লাহ। এর কি ও বিস্কিট, আমার বিস্কিট, ড্রাই কেক।